উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আগামীতে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE বোর্ড। কি সেই বিশেষ সুবিধা, কারা সেই সুবিধা পাবে, সমস্তটা জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দেব, আর নোটিফিকেশনে ঠিক কি বলা হচ্ছে সেটাও বুঝিয়ে দেব। আর নোটিফিকেশনের লিঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে আজকের এই উপস্থাপনার ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবে। আর এই সম্পর্কিত একটা বহুল প্রচলিত সংবাদপত্রের একটা আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরবো, সেটা শুনলে তোমরা বুঝে যাবে যে ঠিক কি বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা কাদের জন্য প্রকাশ করা হয়েছে এবং কি সুবিধা প্রদানের কথা বলা হয়েছে, তার আগে তোমাদের নোটিফিকেশনটা দেখে দিই। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা তোমাদের একেবারে বলে দেব, আর্টিকেল আকারে যে তথ্যটা এসেছে সেটাও জানিয়ে দেব। এই নোটিফিকেশনে যেটা জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে এক্সট্রা সময়ের সুবিধা প্রদানের কথা বলা হয়েছে এবং রাইটারের সুবিধা প্রদানের কথাও কিন্তু বলা হয়েছে। তো কারা পাবে সেটা হচ্ছে 2027 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড সেমিস্টার, সেখানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ যেটাকে আমরা CWSN বলে থাকি, সেই পরীক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়তি সময় পাবে। লেখক অথবা দোভাষীর সুবিধা তারা কিন্তু নিতে পারছে, সেই সম্পর্কেই এই টোটাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং সেখানে যেটা জানানো হচ্ছে কি না, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার যেটা শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর থেকে, সেই পরীক্ষার মাত্র আর 1 মাস আগে বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য জানানো হচ্ছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেই জানানো হচ্ছে যে তারা কিন্তু সেই সুবিধা পেতে চলেছে। বিজ্ঞপ্তিতে যেটা জানানো হলো সেটা কি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড সেমিস্টারে চিলড্রেন উইথ স্পেশাল নিডস পরীক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়তি সময় লেখক অথবা দোভাষীর সুবিধা নিতে পারবে। দুর্ঘটনা বা চিকিৎসাজনিত কারণে সাময়িকভাবে লেখার ক্ষমতা হারানো পরীক্ষার্থীরাও কিন্তু এই সুবিধা পাবে। শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী দুর্ঘটনা বা চিকিৎসাজনিত কারণে সাময়িক অক্ষমতা তৈরি হলে শুধুমাত্র বাড়তি সময় এবং লেখকের সুবিধা দেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আবেদন করবে, তার উত্তর, প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের লগইন আইডি ব্যবহার করে সংসদের পোর্টালে যেতে হবে। সেখানে পরীক্ষার্থীরা রোল নম্বর খুঁজে প্রয়োজনীয় তথ্য দেবে। এর মধ্যে পরীক্ষার্থীরা মোবাইল নম্বর, তার নাম, বাবার নাম, ঠিকানা এবং লেখকের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে দেবে। মানে লেখক হিসেবে যাকে নেওয়া হবে তার শিক্ষাগত যে যোগ্যতা সেই তথ্য দিতে হবে। সহযোগী লেখকের শিক্ষাগত যোগ্যতা একাদশ শ্রেণীর বেশি হওয়া যাবে না। যে পরীক্ষার্থী সে ক্লাস 12-এর পরীক্ষা দেবে, যে এখানে সাহায্যকারী হিসেবে আসবে তাকে কিন্তু ক্লাস 11-এর বেশি শিক্ষাগত যোগ্যতা হওয়া যাবে না। লেখকের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সই প্রয়োজন হবে। প্রয়োজনে সেই সই দেখাতে হতে পারে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বরও দিতে হবে। এরপর লেখকের ছবি আপলোড করতে হবে, মানে রাইটার হিসাবে যাকে নেওয়া হচ্ছে তার ছবিও কিন্তু দিয়ে রাখতে হবে। CWSN পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া CWSN সার্টিফিকেট অথবা সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের নথিভুক্ত চিকিৎসকদের দেওয়া অক্ষমতার শংসাপত্র PDF আপলোড করতে হবে। মানে সত্যিই সে অক্ষম কিনা, তার রাইটারের যে প্রয়োজন সেটা তো কি কারণে, সেই জন্য শংসাপত্রটা PDF আকারে আপলোড করতে হবে। কোনো CWSN পরীক্ষার্থী যদি দোভাষীর সাহায্যে পরীক্ষা দেন, সেক্ষেত্রে পরীক্ষার্থী এবং দোভাষী দুজনেরই প্রয়োজনীয় বিস্তারিত তথ্য পোর্টালে আপলোড করতে হবে। এই সব তথ্য পূরণ এবং নথি আপলোড করার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের উপসচিবের অনুমোদনের জন্য আবেদনটা পাঠানো হবে। আবেদন যাচাই করে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের উপসচিব অনুমোদন দিলে পোর্টালেই অনুমতিপত্র তৈরি হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ভেন্যু সুপারভাইজার এবং সেন্টার সেক্রেটারির লগইনে
সেই অনুমতিপত্র পাওয়া যাবে। সংসদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে CWSN পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংসদের নিয়ম অনুযায়ী সুবিধা দেওয়া হবে। এই সুবিধার বিস্তারিত অনুমতিপত্রেই উল্লেখ থাকবে। তো সম্পূর্ণ তথ্যটা তোমাদের জানিয়ে দিলাম। এই সুবিধা পেতে চলেছে কারা, তাদের কথাও উল্লেখ করে দিলাম, কি কি সুবিধা পেতে চলেছে সেটাও বলে দিলাম। আশা করছি এই উপস্থাপনা তোমাদের জন্য ভীষণ কার্যকরী। তো উপকার যদি পেয়ে থাকো আর তথ্য যদি মনে হয় যে সঠিক রয়েছে, তথ্য সমৃদ্ধ উপস্থাপনা, তাহলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তোমার বন্ধুদের মধ্যেই হয়তো কারোর না কারোর এটা খুব কাজে লাগবে, তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। দেখা হচ্ছে এইরকমই ইনফরমেটিভ নেক্সট উপস্থাপনায়। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।